নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, মনের আলো চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি কি কখনো অনুভব করছেন জীবনে যেন সব কিছু একসঙ্গে ভেঙে পড়ছে? কেউ আপনার কথা বুঝছে না, প্রিয় মানুষ দূরে সরে গেছে, নিজের মনও দুর্বল হয়ে পড়ছে। তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমরা জানব এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ কী শিক্ষা দিয়েছেন, কেন তিনি বলেন যখন তুমি একা হয়ে যাও তখন ভয় পেও না, শান্ত হয়ে শোনো, সময় অবশ্যই বদলাবে। এই একটি শিক্ষা আপনার জীবনকে নতুন আলো দেখাতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আসবেই, এগুলো জীবন চক্রেরই অংশ। কিন্তু যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে নিজের মনকে স্থির রাখতে পারে সেই প্রকৃত যোগী। আমরা সাধারণত সুখে ঈশ্বরকে ভুলে যাই আর দুঃখে ঈশ্বরকে প্রশ্ন করি, আমার সঙ্গেই কেন এমন হলো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি কঠিন সময় তোমাকে ভাঙার জন্য নয়, গড়ে তোলার জন্যই আসে। একাকিত্বকে কখনো অভিশাপ ভাববেন না। যখন চারপাশে কেউ থাকে না, তখনই আপনি নিজের আত্মার কথা শুনতে পারেন। এই নীরব সময়ে ঈশ্বর আপনার অন্তরে কথা বলেন। আজ যে নীরবতা আপনাকে কষ্ট দিচ্ছে, কাল সেই নীরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনও একসময় ভেঙে পড়েছিলেন। নিজের আত্মীয় স্বজনকে সামনে দেখে তিনি অস্ত্র ফেলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি যুদ্ধ করব না। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, এটি তোমার প্রকৃত স্বরূপ নয়, এটি কেবল তোমার মনের দুর্বলতা। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শোনার পরেই অর্জুন আবার উঠে দাঁড়ান এবং নিজের ধর্ম পালন করেন। একটি বীজকে দেখুন, যে যখন মাটির নিচে চাপা পড়ে তখন মনে হয় তার সব শেষ, কিন্তু আসলে সেই অন্ধকার থেকেই নতুন জীবনের শুরু হয়। ঠিক তেমনই আপনার বর্তমান কষ্টও হয়তো ভবিষ্যতে বড় আশীর্বাদের প্রস্তুতি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। তাই ফলের চিন্তায় নিজেকে ভেঙে ফেলবেন না। সততার সঙ্গে নিজের কাজ করে যান, সময় এলে ফল আপনাকে খুঁজে নেবে। অনেক সময় আমরা ভাবি ঈশ্বর আমাকে ভুলে গেছেন, কিন্তু সত্যি হলো ঈশ্বর কখনো তার ভক্তকে ভুলে যান না। তিনি শুধু আমাদের আরও শক্তি করে তোলার জন্য কিছু সময় পরীক্ষা নেন। যেমন স্বর্ণকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি মানুষও পরীক্ষার মধ্য দিয়ে পরিপূর্ণ হয়। পাণ্ডবদের বনবাস ছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়। বাইরের চোখে তারা সব হারিয়েছিল, কিন্তু সেই বনবাসী তাদের শক্তি ধৈর্য ও জ্ঞান দিয়েছিল। যদি তারা সেই সময় ভেঙে পড়তেন। আমাদের জীবনেও এমন সময় আছে যখন সবাই দূরে চলে যায়। সেই সময় অভিযোগ নয়, আত্মবিশ্লেষণ করা উচিত। নিজেকে প্রশ্ন করুন, আমি কি শিখলাম, আমি কোথায় আরও ভালো হতে পারি। প্রশ্নই আপনাকে নতুন জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, যে নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর সব বাধাকেই জয় করতে পারে। আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের মানুষ নয়, আমাদের সবচেয়ে বড় শত্রু হলো নিজের ভয়, সন্দেহ ও নেতিবাচক চিন্তা। মনে রাখবেন, আজকের অন্ধকার চিরস্থায়ী নয়। যেমন রাতের পর সূর্য ওঠে, তেমনই দুঃখের পরও সুখ আসে। তাই কোনো পরিস্থিতিতে আশা হারাবেন না। যখনই মনে হবে আপনি একা, তখন চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, আমি আপনার উপর ভরসা রাখছি। বিশ্বাস করুন, যে মানুষ ধৈর্য ধরে সৎকর্ম করে এবং ঈশ্বরের উপর আস্থা রাখে তাকে কেউ হারাতে পারে না। আর যদি আপনার জীবনে অন্ধকার থাকে, তবে মনে রাখবেন, সূর্য অস্ত যায় শুধুমাত্র আবার নতুন আলো নিয়ে ফিরে আসার জন্য। তাই হতাশ হবেন না, নিজের কর্ম করে যান, নিজের মনকে শান্ত রাখুন আর বিশ্বাস রাখুন, সময় অবশ্যই বদলাবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই অমূল্য বার্তাটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী ভিডিওটিতে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।